হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আমরা এর আগে ভেক্টরের উপরে 3টা ক্লাস নিয়েছিলাম। সো ওই লেকচার সিরিজেরই 4th লেকচার নিয়ে আজকে আমরা চলে আসছি। সো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ভেক্টরের টাইপ, দেন হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল, ভেক্টর অ্যাডিশনের প্যারালোগ্রাম ল, এগুলোর ডেরিভেশন দেখছিলাম। তো আজকের লেকচারে আমরা এই ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র বা প্যারালোগ্রাম ল আছে, এইটার অ্যাপ্লিকেশন দেখব। এরপর হচ্ছে এইটার 3টা স্পেশাল কেস আছে, সেই কেসগুলো দেখব। এবং এই যে লটা আছে, এই লটা বিভিন্ন সময় কিভাবে ইউজ করতে হবে সেগুলো দেখব। সো শুরু করা যাক। তো শুরু করার আগে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা একটু রিক্যাপ করে নিই। সো ভেক্টর যোগের সামান্তরিক সূত্রতে বলা হচ্ছিল যে কোনো সামান্তরিকের একই বিন্দু থেকে অঙ্কিত যে কোনো দুটি সন্নিহিত বাহু, যেমন এটা একটা সামান্তরিক যদি আমরা চিন্তা করি, এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হচ্ছে এটা এবং এটা। সাপোজ এটাকে আমরা নাম দিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, অ্যান্ড এটা হচ্ছে ও। ওকে, আচ্ছা। সো এখন এখানে ওপি এবং ও কিউ হচ্ছে দুইটা সন্নিহিত বাহু। এখন আমরা যদি একটা কাজ করি যে এই সন্নিহিত বাহু দুটো দ্বারা দুইটা বলকে আমরা রিপ্লেস করে দিই, যে দুইটা বল এই সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করতেছে এবং কোন বিন্দুতে ক্রিয়া করতেছে? ও বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে একই বিন্দুতে ক্রিয়া করতেছে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা। তাহলে এই সামান্তরিকের লব্ধি হবে ওই বিন্দু থেকে, যদি আমরা একটা কর্ণ অঙ্কন করি সেই কর্ণ বরাবর। ওকে, তার মানে এইখানে যদি আমরা এটাকে ও পি কিউ, আচ্ছা এটাকে আর নাম দাও, তাহলে হচ্ছে এই ও আর বাহু দ্বারা আমরা যে ভেক্টরটাকে দেখাবো আর ভেক্টর, এই আর ভেক্টরই হবে পি এবং কিউ ভেক্টরের কি লব্ধি। আচ্ছা, বাট এখানে কিছু প্রি কন্ডিশন আছে। প্রি কন্ডিশনগুলো কি? এখানে পি এবং কিউ এই বল দুইটাকে অবশ্যই একই সময়ে ক্রিয়া করতে হবে এবং একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। ধরো আমরা সকাল 10টায় এই ও বিন্দুতে পি মানের একটা বল ক্রিয়া করালাম। ওকে, পি বলের মান ক্রিয়া করানোর পরে দেখা গেল 11টায় আবার কিউ বলের মানটা ক্রিয়া করালাম। তার মানে এই যে বল দুইটা যে ক্রিয়া করলো, এদের ক্রিয়া করার সময়টা কিন্তু এক নয়, সময়টা আলাদা। তাহলে এরকম যদি হয় তখন কিন্তু আমরা এই ভেক্টর দুটোকে যোগ করতে পারবো না। ওকে, এরপর ক্রিয়া বিন্দুটা অবশ্যই এক হতে হবে। তো এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, তাহলে এই যে লব্ধিটা আমরা পাই, এই লব্ধিটার মান হয় আর ইকুয়ালস স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটার ডেরিভেশন আমরা লাস্ট লেকচার 3তে দেখে আসছি। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে ডেরিভেশনটা দেখে আসতে পারো, এটা তোমাদের অনেক কাজে দিবে। আর এক্ষেত্রে দিকটা, এই লব্ধিটা যে আমরা পেলাম, লব্ধি ভেক্টর তো আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক উভয়ই থাকে। তাহলে এই ভেক্টরটার দিকটা কি হবে? এই ভেক্টরটার দিক আমরা ধরে নিই যে পি ভেক্টরের সাথে থিটা কোণে যদি থাকে, তাহলে সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই ভেক্টরটার দিককে আমরা এভাবে ডিফাইন করি যে ট্যান থিটা ইকুয়ালস, উপরে আমার একটা টার্ম থাকবে, নিচে দুইটা টার্ম থাকবে। এখন দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, ত্রিকোণমিতিতে শিখে আসছি, ট্যান থিটা সমান কি? সাইন থিটা ওভার কস থিটা। এখন আমার তো থিটা এখানে কোথাও দেওয়া নাই, থিটাটা আমরা হচ্ছে বের করব। সো আমাকে কার রেসপেক্টে বের করতে হবে? আলফার রেসপেক্টে, আলফা ইউজ করে আমরা থিটা বের করব। এখন একটা জিনিস চিন্তা করো, এই যে ট্যান থিটা, এটার লবে কি আছে? সাইন থিটা, হরে আছে কস থিটা। তো আমার এই জিনিসটার যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এইটা ইউজ করে আমরা সহজেই ট্যান থিটার ফর্মুলাটা মনে রাখতে পারবো। দেখো দিকটা কীভাবে আসবে? তুমি কার সাথে এখানে কোণ নিচ্ছ, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। দেখো আমি যদি এই পি ভেক্টরের সাথে কোণটা নেই, তাহলে আমরা যে কাজটা করব, ভগ্নাংশের হরে পিটাকে একা লিখব, ঠিক আছে? যার সাথে কোণ সেটাকে আলাদা করে দিব। এরপরে ট্যান থিটার লবে থাকে সাইন থিটা, হরে থাকে কস থিটা। তাহলে উপরে লিখবা সাইন থিটা, নিচে লিখবা কস থিটা। কিন্তু আমরা এটা কার রেসপেক্টে লিখতে চাচ্ছিলাম? আলফার রেসপেক্টে। তাহলে এখানে আমার থিটার জায়গায় কি লিখবো? আলফা। তাহলে এটা কি হবে? উপরে হবে সাইন আলফা, নিচে হবে কি? কস আলফা।
এরপরে আমরা পি ভেক্টর নিলাম, পি ভেক্টর যেহেতু পি ভেক্টরের রেসপেক্টে আমরা কোনটা মাপতেছি, তাহলে পি ভেক্টরকে আলাদা রাখলাম। এখন অবশিষ্ট থাকে কোন ভেক্টরটা? অবশ্যই কিউ ভেক্টর। তাহলে আমরা উপরে কি লিখব? কিউ সাইন আলফা, আর নিচে কি? কিউ কজ আলফা। তাহলে থিটা আমার কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের থিটা সমান চলে আসবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ওভার পি প্লাস কিউ সাইন, সরি এটা হবে কজ আলফা, কজ আলফা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার সহজ উপায় কি? আমরা কোনটা যার রেসপেক্টে নিব সেটাকে আলাদা করে দিব, অবশিষ্ট যেটা থাকে সেইটার উপরে লিখব কি? কিউ সাইন আলফা, আর নিচে কি? কিউ কজ আলফা। তাহলে এখানে পি এর সাপেক্ষে নিছি, পি আলাদা, সাথে হচ্ছে প্লাস কিউ কজ আলফা, আর উপরে কি? কিউ সাইন আলফা। ঠিক আছে, ওকে। তাহলে এই যে সূত্র দুটো পেলাম আমরা, এই সূত্র দুটো বিভিন্ন সময় বিভিন্নভাবে চোখে আমাদের সামনে ধরা দিবে। ধরো এই আলফা, আলফা কি বলতো? আলফা হচ্ছে আমাদের এখানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। সো আলফার উপর ডিপেন্ড করে এই সূত্রটা বিভিন্ন ফর্মে চলে আসে। সো সেটা আমরা আজকে দেখব। সাপোজ আমার এখানে এটাকে আমরা নাম দেব কেস 1। এখানে আমরা 3টা কেস পাবো, টোটাল 3টা কেস পাবো। সো স্পেশাল কেসেস, সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। সো দেখো, আমরা প্রথমেই দেখব কেস 1। কেস 1 আমাদেরকে কি বলে? কেস 1 হচ্ছে যদি আলফার মানটা এখানে 0 হয়ে যায়, আলফার মানটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, সাপোজ when alpha equals 0 ডিগ্রি, when alpha equals 0 ডিগ্রি, তখন কি হবে বলো তো? আলফা 0 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে এটা তো পি আছেই, এই কিউটা কি? পি এর উপরে ওভারল্যাপ করবে না। দ্যাট মিনস তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, এবং তারা কি বলতো? কোলিনিয়ার হয়ে যাবে। তাহলে আলফা 0 ডিগ্রি হলে কি হয়? ভেক্টর দুটো কোলিনিয়ার হয়ে যায়, ভেক্টর দুটো একই রেখা বরাবর ক্রিয়া করে। বরাবর একই দিকে ক্রিয়া করবে, তাই তো? তাহলে তখন আমাদের লব্ধির মানটা কি আসবে? দেখো, তখন কেসটা হয়ে যাবে আমাদের এরকম। সাপোজ এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কি? পি ভেক্টর, অ্যান্ড সাপোজ এখানে এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টরেরই ক্রিয়ারেখা একই দিকে এবং তাদের লাইন অফ অ্যাকশন সেম। তাহলে এরকম কেস যদি জেনারেট হয়, তখন আমাদের যে কাজটা করতে হয়, আমরা একটা ভেক্টরের টার্মিনাল পয়েন্ট যেটা আছে, এটা হচ্ছে এই ভেক্টরটার টার্মিনাল পয়েন্ট পি ভেক্টরের, কিউ ভেক্টরকে কী করি? ওই পি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট নিয়ে গিয়ে শিফট করে দিতে পারি। আমরা এগুলো শিখেছিলাম ফার্স্ট লেকচারে, আমরা দেখেছি, ওইটা একটু তোমরা দেখে আসবে, তাহলে এখানে কোনো কনফিউশন হবে না। তাহলে আমরা এখানে এই যে কিউ ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্টটা, সেটাকে এখানে নিয়ে এসে পি ভেক্টরের টার্মিনাল পয়েন্টে বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা পি ভেক্টর আর একটা হচ্ছে আমার কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধিটা কী হবে? দেখো, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধিটা দাঁড়াচ্ছে আর ভেক্টর ইকুয়ালস স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কি? কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এই যে কজ যেখানে আলফা ছিল সেখানে আলফার জায়গায় আমরা কি বসিয়ে দিব? 0 ডিগ্রি। এখন তুমি জানো কজ 0 ডিগ্রির মান কত? তুমি জানো কজ 0 ডিগ্রির মান হচ্ছে কত? 1। এটা তুমি জানো। তাহলে এখানে কত আসছে? তাহলে এটা আমার হয়ে যায় স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। দ্যাট মিন্স পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর উপরে কি? স্কোয়ার রুট। দ্যাট মিন্স এটা চলে আসে পি প্লাস কিউ। সো আমরা যদি কখনো দেখি যে আলফার মান 0 ডিগ্রি হয়ে গেছে, বা ভেক্টর দুটো একই রেখা বরাবর ক্রিয়া করতেছে একই দিকে, তাহলে আমাদের লব্ধির মান কত আসবে? লব্ধির মান চলে আসবে আমাদের আর ইকুয়ালস পি প্লাস কিউ। সো এটা ছিল আমাদের কেস 1। আচ্ছা, তো আমরা এবার চলে যাব কেস 2-তে। সো কেস 2-তে আমাদের কি বলতেছে দেখি আমরা একটু। সো কেস 2, যদি এখানে আমাদের আলফার ভ্যালুটা
0 ডিগ্রি না হয়ে 180 ডিগ্রি হতো, তাহলে 180 ডিগ্রি হলে কী হতো দেখো, এইটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আলফার ভ্যালু বাড়তে বাড়তে যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই যে কিউ ভেক্টরটার ডিরেকশন এরকম হয়ে যাবে, মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। দেখো তার মানে তাদের লাইন অফ অ্যাকশান এখনও ঠিক একই আছে, বাট এক্ষেত্রে তাদের দিকটা কী হয়ে গেছে, পরস্পর বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এই কেসে আমাদের ভেক্টর দুইটার মান কী আসবে, লব্ধি কী আসবে? সো আমরা একটু চিন্তা করি। when আলফা ইকুয়ালস 180 ডিগ্রি, আমি এখন আর লিখছি না, জিনিসটা একটা ফিগারে আমরা বুঝাই দিই। সো এখানে আমার কি আছে, ধরো হচ্ছে এটা আমার পি ভেক্টর, অ্যান্ড পি ভেক্টরের সাথে 180 ডিগ্রি কোণে কি আছে, কিউ ভেক্টর। সো তুমি এখানে হচ্ছে এটাকে একটু এইদিকে এক্সটেন্ড করে দাও। সো এখন 180 ডিগ্রি কোণ ঘোরাও তুমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে এই যে এই দিকে তুমি পাবা কি বলো তো, এই দিকে কি পাবা, তুমি কিউ ভেক্টরটা পাবা না এই ডিরেকশানে। আচ্ছা, তাহলে এইটা হলো আমার কি ভেক্টর, কিউ ভেক্টর। তাহলে এখন এদের লব্ধির মান কী হবে দেখো, চিন্তা করো, আমরা যদি একটা রশি দিয়ে, ধরো এটা একটা রশি, রশির এই দিকে একজন টান দিচ্ছে, এদিকে আরেকজন টান দিচ্ছে, তাহলে এই যে টান দিচ্ছে একটা বল প্রয়োগ করে টান দিচ্ছে, এও একটা বল প্রয়োগ করতেছে, তাহলে এই রশির মধ্যে তুমি একটা পয়েন্ট ধরো এখানে ডিফাইন করে দিলা। সো এখন এও এদিকে টানছে, এও এদিকে টানতেছে, তাহলে আমাদের এখানে যার ফোর্সটা বেশি হবে, যে বেশি ফোর্সে টান দিবে, এই দাগটা কি তার দিকে চলে আসবে না, তার দিকে মুভ করবে না। দ্যাট মিন্স এই ঘটনাটা এখানেও ঘটবে। এখানে এই দুইটা ভেক্টরের মধ্যে যে ভেক্টরটার মান বেশি হবে, আমাদের লব্ধিও সেই ভেক্টরের দিকে অগ্রসর হবে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই ভেক্টরটার ক্ষেত্রে লব্ধির মানটা কী আসবে, আমরা একটু চেক করি। আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল, সামান্তরিক সূত্র, এটা ছিল আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ আলফা। দ্যাট মিন্স এখানে এবার আলফার ভ্যালুটা কত, 180 ডিগ্রি। এই যে আলফা ইকুয়ালস কত, 180 ডিগ্রি। সো আমরা এটা যদি বসিয়ে দিই, এখানে আমরা কী পাচ্ছি দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p³ কজ 180 ডিগ্রি। এখন কজ 180 ডিগ্রির মান যদি তুমি লক্ষ্য করো, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। ত্রিকোণমিতিতে এগুলো আমরা শিখে আসছি। সো এখন এইখানে যদি তুমি -1 বসিয়ে দাও, তাহলে কি আসবে, ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p³। তাহলে এটা কার সূত্র, পি স্কোয়ার মাইনাস 2p³ প্লাস কিউ স্কোয়ার, দ্যাট মিনস পি মাইনাস কিউ। ওকে, সো স্কোয়ার রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার না। আচ্ছা, তাহলে এটার মানে কি দেখো, আমরা একটা জিনিস জানি, ধরো হচ্ছে হোল স্কোয়ারের ভিতরে যদি পি মাইনাস কিউ থাকে অথবা পি প্লাস কিউ মাইনাস পি থাকে, এদের যে ডিফারেন্সটা, এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটাকে যদি স্কোয়ার করে দিই, সেটা অলওয়েজ পজিটিভ কিছু মিন করে। দ্যাট মিনস এখানে যখন আমরা এই যে স্কোয়ার রুটটা কেটে দিব, আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে পি মাইনাস কিউ, বাট এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে পি এবং কিউ এই ভেক্টর দুটোর মধ্যে ডিফারেন্সটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি ডিফারেন্স কিউ, পি ডিফারেন্স কিউ, অর্থাৎ এখানে পি মাইনাস কিউ যে কথা, কিউ মাইনাস পিও একই কথা। বুঝতে পেরেছি, আমাদের যে ভেক্টরটা বেশি হবে সেই ভেক্টরটা থেকে অন্য ভেক্টরটা আমরা মাইনাস করে দিব, এটাই আমাদের কাজ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যদি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কী আসে, আর ইকুয়ালস পি ডিফারেন্স কিউ। তাহলে এটা আমাদের সেকেন্ড কেস চলে গেল। আচ্ছা, এবার যদি কখনো এমন হয় যে তাদের মধ্যবর্তী কোণ না 0 ডিগ্রি না 180 ডিগ্রি, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, সাপোজ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এটা হবে আমাদের কি, কেস 3। সো আমরা একটু চেক করি এটা কি হবে। কেস 3, when alpha equals 90 ডিগ্রি। সো দেখো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রে ছিল আর ইকুয়ালস স্কোয়ার রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তার মানে এখানে আলফার জায়গায় কত 90 ডিগ্রি বসাবো। এখন চিত্রটা আমরা একটু লক্ষ্য করি, যদি আলফার ভ্যালু 90 ডিগ্রি হয়ে যায় তার মানে কি বলতো, এই যে কিউ ভেক্টরটা কি পি ভেক্টরের উপর লম্ব হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি। ওকে, সো তখনই আমাদের লব্ধিটা কী হবে, এই বরাবর কোথাও একটা যাবে, তাই না? আচ্ছা, তো আমরা চিত্রটা এঁকে ফেলি, ফিগারটা ড্র করি, দেন আমরা বাকিটাতে যাব। তাহলে এটা আমার পি ভেক্টর, তখন আলফার মান যেহেতু 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি। ওকে, সাপোজ এটা আমার আলফা, আমরা আলফা নাম দিয়ে রাখলাম, এখানে লিখে দিব আলফা ইকুয়ালস 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এই যে এদের কর্ণ বরাবর কি চলে যাবে, আমাদের লব্ধিটা চলে যাবে না, লব্ধি ভেক্টরটা কর্ণ বরাবর চলে যাবে। তাহলে এটা যদি আমার কর্ণ হয়, তাহলে এই যে আমরা লব্ধিটা কোথায় পাচ্ছি, এই যে দেখো এই কর্ণ বরাবর আমরা লব্ধিটা পেয়ে যাব। এখানে চিত্রটা পারফেক্ট হয়নি, সো একটা অ্যাপ্রক্সিমেট চিত্র এটা। তাহলে আমার এখানে লব্ধি কোনটা, এই যে আর, স্টিল কর্ণ বরাবরই আছে। সো এটা হচ্ছে আমার কি কিউ ভেক্টর। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, জিনিসটা আমরা চিত্রেও দেখব এবং সূত্র থেকেও প্রমাণ করব। দেখো এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকেও আমরা কি কিউ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, রিপ্লেস করে দেওয়া যেতে পারে। আর এটা তো পি ভেক্টর, তাহলে এখন চিন্তা করো, এই যে এটা তো একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, যখনই আলফাটা 90 ডিগ্রি হয়ে গেছে। আলফা যখন 90 ডিগ্রি হয়, সামান্তরিক কী হয়, আয়তক্ষেত্র হয়ে যায়, আমরা এটা জানি, জ্যামিতিতে পড়ে আসছি। সো এখন এই আয়তক্ষেত্রের কর্ণটা কী করছে, এই আয়তক্ষেত্রটাকে দুইটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করে দিছে। ওকে, সো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এইটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ। তাহলে এইটা যদি আর হয়, তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে আর ইকুয়ালস টু কী হবে, স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা এখন আমরা সূত্র থেকে দেখি, সূত্র থেকে প্রুফ করি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি স্কোয়ার রুট ওভার এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার মান যদি 90 ডিগ্রি হয়, কজ আলফার মান কজ 90-র মান কত, 0। সো এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, যেটা আমরা একটু আগে ওখানে দেখলাম। তাহলে যদি কখনো আলফার মানটা 90 ডিগ্রি হয়, দ্যাট মিনস বলগুলো যদি আমাদের 90 ডিগ্রি কোণে সমকোণে ক্রিয়া করে একই বিন্দুতে, তাহলে আমাদের ভেক্টরের যে লব্ধিটা হবে ভেক্টর দুটোর, সেই লব্ধি হবে কি আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপরে যদি কখনো এমন হয় যে ভেক্টর দুইটার মান সমান, ভেক্টর দুইটা ধরো একই মানের, তখন এদের লব্ধির দিকটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। এটা আমাদের স্পেশাল আরেকটা কেস, এটা দেখে আমরা ম্যাথে চলে যাব। সো ওয়েন, এটাকে আমরা আলাদাভাবে কেস 3 কেস 4 লিখলাম না, ওয়েন পি ভেক্টর ইকুয়ালস কিউ ভেক্টর, তার মানে কি ভেক্টর দুটার মান সমান। এখানে আমরা দিক সমান নিব না, ভেক্টর দুটোর মান যদি সমান হয়, ভেক্টর দুইটার মান যদি সমান হয়, মডুলাস অফ পি ইকুয়ালস কি মডুলাস অফ কিউ ভেক্টর, তাহলে আমরা কি করব, তাহলে বিষয়ের চিত্রটা কেমন দাঁড়াচ্ছে, ধরো এটা আমার হচ্ছে একটা ভেক্টর পি ভেক্টর, অ্যান্ড এটা হচ্ছে আমার একটা ভেক্টর কি কিউ ভেক্টর। এখন যেহেতু ভেক্টর দুটোর মান সমান, আমরা চিত্রে জিনিসটাকে একটু সামঞ্জস্যপূর্ণ করে দিই। সো সাপোজ এটা আমার ভেক্টর দুটো, একটা পি ভেক্টর আর একটা হচ্ছে আমার কিউ ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কি, আলফা। তাহলে আমরা একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর দুইটা সমান মানের ভেক্টরকে কী করলাম, প্লেস করলাম। তাহলে একটা কথা চিন্তা করো, যদি পি ভেক্টরের দৈর্ঘ্য আর কিউ ভেক্টরের দৈর্ঘ্য সমান হয়ে যায়, তাহলে এটা এই সামান্তরিকটা কিসে কনভার্ট হবে, এটা রম্বসে কনভার্ট হয়ে যাবে না। তাহলে এখন চিন্তা করো, এই যে এটা একটা রম্বস হয়ে যাচ্ছে আমাদের। সো এই রম্বসের যে কর্ণ পাবো আমরা, এই কর্ণ বরাবর আমরা কি পেয়ে যাবো বলো তো, আর ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, সো আমরা একটু দেখি যে এক্ষেত্রে আমার এই যে তোমার আর ভেক্টরটা কোন দিক বরাবর যায়। তো এইটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা একটু দেখি কী ঘটছে এখানে। দেখো, তাহলে এই ভেক্টরটার দিক কি আসবে,
আর ভেক্টরের দিক নির্ণয় করবো আমরা। তো আমরা কি দেখছিলাম, ট্যান থিটা ইকুয়ালস কি পাইছিলাম আমরা একটু আগে, যার সাথে কোণ নিব, ধরো আমরা পি এর সাথে কোণ নিব, তাহলে তাকে আলাদা করে দিলাম, প্লাস পি প্লাস উপরে কিউ সাইন থিটা আর নিচে কি কিউ কোসাইন থিটা। ওকে, এখন যেহেতু পি ইকুয়ালস টু কিউ, তার আমরা ধরে নিই যে পি ইকুয়ালস কিউ ইকুয়ালস পি। ওকে, তাহলে দুইটা ভেক্টরই পি। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আমরা এখানে লিখতে পারবো কি, কিউটাকে পি দিয়ে রিপ্লেস করে দেওয়া যাবে, তাহলে উপরে পি সাইন থিটা, আচ্ছা সরি এখানে থিটা হবে না, এটা হবে আলফা, এটা হবে সাইন আলফা, এটা হবে সাইন আলফা। তাহলে উপরে আমরা পাচ্ছি কি পি সাইন আলফা, পি সাইন আলফা, যে কোনটা তাদের মধ্যবর্তী কোণ, পি আর কিউর মধ্যবর্তী কোণ বসবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর নিচে কি আসবে, নিচে চলে আসবে আমার হচ্ছে পি প্লাস হচ্ছে পি কজ আলফা। ওকে, আচ্ছা এবার দেখো নিচে আমরা পিটা কমন নিতে পারি, উপরেও পি আছে, তাহলে পি সাইন আলফা, আর নিচে কি পি যদি কমন নিয়ে নেই আমরা কি পেয়ে যাব, 1 প্লাস কজ আলফা। তাহলে হর এবং লব থেকে পি কেটে দেওয়া যায়, তাহলে উপরে কি থাকছে দেখো তো, উপরে আছে সাইন আলফা আর নিচে আছে কি 1 প্লাস কজ আলফা। এখন এই দুটোই আমাদের ত্রিকোণমিতির দুটো সূত্রের সাথে মিলে যায়, দুটো টার্মই। সূত্রগুলো কি ছিল, আমরা একটা সূত্র জানি, সাইন 2 থিটা ইকুয়ালস 2 সাইন থিটা কস থিটা। ওকে, 2 সাইন থিটা কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা ইকুয়ালস কি 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখন এই আলফাকে যদি আমরা 2 থিটা কনসিডার করি, তাহলে সাইন 2 থিটা সমান কি আসবে, 2 সাইন থিটা কস থিটা, দ্যাট মিনস 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তাহলে এটা কি পাচ্ছি, 2 সাইন আলফা ওভার 2 টাইমস কস আলফা ওভার 2। অ্যান্ড নিচে আমরা কি পেয়ে যাব, নিচে আমরা পেয়ে যাব 2 কস স্কোয়ার আলফা ওভার 2। এখন দেখো এই 2 অ্যান্ড এখানে কস আলফা বাই 2 অ্যান্ড কস স্কোয়ার আলফা বাই 2 চলে যাচ্ছে, তাহলে এটা কী থাকতেছে এখানে, ট্যান আলফা ওভার 2। দ্যাট মিনস ট্যান থিটা সমান চলে আসতেছে আমাদের, সো ট্যান থিটা ইকুয়ালস ট্যান আলফা ওভার 2 চলে আসতেছে। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে থিটা সমান কি আলফা ওভার 2। তার মানে যদি কখনো আমাদের ভেক্টর দুইটার মান সমান হয়ে যায়, তাহলে এদের যে মধ্যবর্তী কোণটা সেটাকে সমদ্বিখণ্ডিত করবে কি লব্ধি ভেক্টরটা। তার মানে লব্ধি ভেক্টরটা তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বরাবর চলে যাবে। আচ্ছা, তো আমরা এই মোটামুটি প্যারালোগ্রাম লয়ের স্পেশাল কেসগুলো দেখে ফেললাম। এখন আমরা দেখব প্যারালোগ্রাম লয়ের কিছু অ্যাপ্লিকেশন। ধরো এটা হচ্ছে আমার কি প্রবলেম নাম্বার 1। সো এখানে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি, দুইটা ভেক্টরের মান যথাক্রমে আমরা বসিয়ে নিই মানটা, সাপোজ এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের মান যথাক্রমে 10 একক ও 8 একক। এরা একই বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে। আচ্ছা, তো এটা কিভাবে আমরা সলভ করব আমরা একটু দেখে নিই। দেখো প্রথমেই আমরা কি করব, একটা ফিগার ড্র করে নিব। সো ফিগারে কি আসবে, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে 10 ইউনিট, অ্যান্ড আরেকটা ভেক্টরের সাথে কাজ করবে কত, 60 ডিগ্রি কোণে, সাপোজ এটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড এই ভেক্টরটার মান কত, 8 ইউনিট। তাহলে এখন এটা যদি একটা সামান্তরিকের সন্নিহিত বাহু হয় এবং একই বিন্দুতে যেহেতু ভেক্টর দুইটা কাজ করতেছে, তাহলে আমরা কি বলতে পারবো যে এদের এই সামান্তরিকের কর্ণ বরাবর কি এই ভেক্টরটার লব্ধি ক্রিয়া করবে। ওকে, তাহলে আমরা লব্ধিটা কোন দিকে পাবো, এই যে মাঝ বরাবর এই দিকে কোথাও একটা পাবো আমরা এদের লব্ধিটা। সো এইটা হচ্ছে আমার কি আর ভেক্টর। তাহলে এখন লব্ধির মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি পাবো, আর সমান আমরা দেখেছিলাম যে আর ইকুয়ালস ছিল কি স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে আলফা সমান কত, 60 ডিগ্রি, আর পি এর ভ্যালু যদি আমরা 10 ধরে নেই, কিউ এর ভ্যালু যদি 8 ধরে নেই, তাহলে আমরা মানগুলো এখানে ইনপুট করে দিব। সো আমরা কি পাচ্ছি দেখো, 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 টাইমস 10 টাইমস 8
টাইমস কস 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি স্কোয়ার রুট অফ 100 প্লাস 64 প্লাস 2 টাইমস 10, দ্যাট মিনস 20 টাইমস 8, 160। এখন কস 60-র ভ্যালু কত? 2 টাইমস 80 টাইমস কত? হাফ। কস 60-র মান হাফ আমরা জানি, তাহলে এই হাফ অ্যান্ড এই 2 কেটে যাবে। ওকে, তাহলে থাকতেছে কি, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসে আমি একটু দেখে নিই। স্কোয়ার রুট ওভার 100 প্লাস 64 প্লাস 80, সো এটা চলে আসতেছে 2√61 ইউনিট। ওকে, আমাদের 50% কাজ শেষ। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে দিক, লব্ধির দিক। তাহলে লব্ধির দিকের জন্য আমরা কোন সূত্রটা পড়েছিলাম? লব্ধির দিকের জন্য আমরা ফর্মুলা পড়ছিলাম যে ট্যান থিটা ইকুয়ালস কি ছিল? ট্যান থিটা ইকুয়ালস ছিল যার সাথে কোণ, সাপোজ আমরা এখানে কি 10 ইউনিটের সাথে কোণ নিব, সো আমরা ট্যান থিটা সমান সূত্র কি ছিল? পি, যার সাথে কোণ, সাপোজ পি এর সাথে যদি কোণ নেই, পি প্লাস কিউ, উপরে কিউ সাইন আলফা আর নিচে কিউ কস আলফা। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার পি সমান আমরা ধরছি কি 10, তাহলে 10-এর সাথে যদি আমরা কোণটা বের করতে চাই, সাপোজ এই কোণটাকে আমরা নাম দিলাম থিটা, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে ট্যান থিটা সমান আমার চলে আসবে, সো এখানে ট্যান থিটা সমান চলে আসবে উপরে আর নিচে, দেখো নিচে আসবে 10, যেহেতু 10-এর সাথে কোণ তাকে আলাদা রাখবো, সাথে কি যেহেতু এটা হরে আছে তার মানে 8 কজ আলফা, আলফার মানে এখানে কত ছিল? 60 ডিগ্রি, আর উপরে কি 8 সাইন 60 ডিগ্রি। সো এখান থেকে যদি আমরা পেয়ে যাব কি, থিটা উইল বি ইকুয়ালস টু ট্যান ইনভার্স উপরে 8 সাইন 60 ডিগ্রি অ্যান্ড নিচে 10 প্লাস 8 কস 60 ডিগ্রি। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা যদি করে ফেলি, থিটার ভ্যালু আমাদের কত আসে আমি একটু চেক করি। ট্যান ইনভার্স 8 সাইন 60 ওভার 10 প্লাস 8 cos 60, সো এটা চলে আসবে 26.32 or 33 ডিগ্রি, 26.33 ডিগ্রি। সো এটাই আমাদের কি রেজাল্ট। আশা করি আমরা বুঝতে পারছি। সো এরপরে আমাদের আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে, তাহলে এই প্রবলেমটা তোমরা একটু চেষ্টা করো। যারা ভিডিওটা দেখতেছি এখানে ভিডিওটা পজ করব, করে এই প্রবলেমটা আমরা নিজেরা চেষ্টা করব, অথবা তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমি একটু টাইম দিয়ে দিচ্ছি, 3, 2, 1। আচ্ছা, হোপফুলি তোমরা স্ক্রিনশট নিতে পারছো, আর সলভ করে তোমরা হচ্ছে পজ করে দেন অ্যান্সারটা মিলায়ও। আর যারা করে ফেলছি এখন তাদের জন্য আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। দেখো, এইখানে কি দেওয়া আছে, চিত্রে প্রদত্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে দুইটা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি চাই এটাকে দুইটা নিয়মে সলভ করতে পারি। একটা কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দিয়ে, আর এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি দিয়ে। তবে ত্রিভুজ বিধি দিয়েও যদি করতে যাও, আলটিমেটলি ওই সামান্তরিক বিধিতেই তোমাকে ব্যাক করতে হবে। তো এখন দেখো, এই যে পি ভেক্টরটা আর এখানে কিউ ভেক্টরটা, এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 120 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা কি এখানে ডিরেক্টলি এই যে আর সমান স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফার জায়গায় 120 ডিগ্রি বসাই দিতে পারবো? জিনিসটা একটু চিন্তা করি। দেখো, আমরা যখন সামান্তরিক বিধি পড়ছিলাম তখন আমাদের একটা জিনিস বলা হয়েছিল যে একই বিন্দুতে ক্রিয়ারত হতে হবে। এখন চিন্তা করো, এই বিন্দুটা হচ্ছে পি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট, তার মানে পি ভেক্টরটা আসলে এখানে ক্রিয়া করতেছিল, এখানে গিয়ে শেষ হয়েছে।
আর এই বিন্দুটাই কি আমার কিউ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের যখন সামান্তরিক সূত্র আমরা পড়ছিলাম তখন আমাদের এখানে একটা শর্ত অবশ্যই আমার মানতে হতো যে ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট অবশ্যই এক হইতে হবে, দ্যাট মিনস একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। কিন্তু এখানে তো ভেক্টর দুইটা একই বিন্দুতে ক্রিয়া করতেছে না, তার মানে এই যে কোণটা আমরা পাচ্ছি এটা আসলেই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ না। তাহলে প্রশ্নটা থেকে যায় যে ভাইয়া ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ তাহলে কি আসবে। দেখো এরকম সিনারিও যদি পাও যে একটা ভেক্টর ঢুকতেছে আর একটা ভেক্টর বের হইতেছে, তাহলে এদের মধ্যে যে কোণটা দেওয়া থাকবে কখনোই এই কোণটা এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হবে না। এটা আজকে একদম মাথায় তোমরা সেট করে নাও। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য দেখো আমাদের যে কাজটা করতে হবে ভেক্টর দুইটাকে শিফট করে হলেও এদের ক্রিয়াবিন্দু দুইটা, এদের যে ইনিশিয়াল পয়েন্ট, আমরা এটাকে ইনিশিয়াল পয়েন্ট বলি, এটাকে ফাইনাল পয়েন্ট বলি, এদের ইনিশিয়াল পয়েন্ট দুইটাকে একসাথে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দুইটা কাজ করতে পারি, আমরা কিউ ভেক্টরটাকে এখান থেকে শিফট করে এনে এই যে এখানে বসিয়ে দিতে পারি, অর পি ভেক্টরটাকেই এই এর লাইন অফ অ্যাকশন বরাবর সামনে নিয়ে এক্সটেন্ড করে দিব। তাহলে এইটা হয়ে গেল কি এর ইনিশিয়াল পয়েন্ট। তাহলে কি আমাদের দুইটা ভেক্টরেরই ইনিশিয়াল পয়েন্ট সেম হয়ে গেল। আচ্ছা, সো আমরা এখন এটা সলভ করি। তো সবার আগে চিত্র রিফর্ম করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার পি ভেক্টর ছিল, এটা ছিল আমার কি কিউ ভেক্টর, অ্যান্ড এদের মধ্যবর্তী কোণ ছিল কত 120 ডিগ্রি দেওয়া ছিল, বাট অ্যাকচুয়ালি এটা মধ্যবর্তী কোণ না। তো আমরা এখানে কি করব, আমরা এই যে পি ভেক্টরটা আছে এই পি ভেক্টরটাকে এখান থেকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিব। এখন দেখো এখন ভেক্টর দুইটার ইনিশিয়াল পয়েন্ট কি সেম হয়েছে, হয়েছে। তাহলে এখন এদের মধ্যে এখন আমরা যে কোণটা পাবো সেটাই হবে এদের মধ্যবর্তী কোণ, দ্যাট মিন্স এদের মধ্যবর্তী কোণ কত আসলে 60 ডিগ্রি। কারণ এই যে এটা তো একটা সরলরেখা, টোটাল কোণ কত 180 ডিগ্রি, এতটুকু যেহেতু 120 ডিগ্রি, তাহলে 180 - 120 = 60 ডিগ্রি। তাহলে এখন যদি তুমি অঙ্কটা করো তাহলে তোমার অঙ্কটা কত আসবে দেখো, এখানে পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100 ইউনিট, ওকে, আর কিউ এর ভ্যালু দেওয়া আছে কত 50 ইউনিট। সো তাহলে আমাদের কি আসবে, আর ইকুয়ালস স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার, দ্যাট মিনস 100 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 2 টাইমস 100 টাইমস কত 50 কস কত আসবে কোণ 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত আসে আমরা একটু দেখে নিই। 100 স্কোয়ার্ড প্লাস 50 স্কোয়ার্ড প্লাস 2 টাইমস 10 টাইমস 50 টাইমস কস 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব 10 স্কোয়ার রুট ওভার 130 ইউনিট। কম্পিটিটিভ এক্সামগুলোতে এরকম কোয়েশ্চেনই তোমাকে দিবে, একটু ট্রিক করে দিয়ে দিবে, তুমি ট্রিকটা ধরতে পারতেছো কি না এটা চেক করবে। সো এই রকম বিষয়গুলোতে আমরা খুব ভালোভাবে অবজার্ভ করব, করে দেন অ্যান্সারটা করব। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সবাই পারি, কিন্তু এই যে ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা অবজার্ভ করতে না পারি তাহলে আমাদের জন্য পরীক্ষায় ভালো করা খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, সো তোমাদের জন্য এবার আরেকটা কোয়েশ্চেন আমি রেখে দিছি, এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করবা। এখানে বলা হচ্ছে কি, চিত্রে প্রদর্শিত ভেক্টরদের লব্ধি নির্ণয় করো। কি দুইটা ভেক্টরের মান দেয়া আছে, দিক দেয়া আছে, এখন এই ভেক্টর দুইটার লব্ধি বের করতে হবে। সো হোপফুলি তোমরা এটা সলভ করবা এবং করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাই দিবা কীভাবে সলভ করলাম। সো আজকের মতো এই পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।